বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরু বিজয়ের কেতন। নমস্কার। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ঋতু পরিবর্তনের চক্রে আবার একটা শ্রাবণ মাস। আজ অঝোর ধারায় বৃষ্টি পড়ছে সকাল থেকে, এখন একটু বৃষ্টিটা থেমেছে। এ যেন প্রকৃতির এক অমোঘ নিয়ম। যেদিন আমাদের বিদ্যালয়ের বৃক্ষরোপণ উৎসব হয়, সেদিন প্রকৃতির অজস্র আশীর্বাদ ঝরে পড়ে শ্রাবণের ধারা হয়ে। প্রতি বছর সেই 2005 সাল থেকে শুরু করে 2019 পর্যন্ত চলে এসেছে আমাদের বর্ষাকালে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ উৎসব। বৃষ্টিতে স্নাত হয়ে আমরা সবাই মেতে উঠি এই উৎসবে। সাজ সাজ রাত পড়ে যায় চারিদিকে। শূন্যে উড়াও উড়াও হে প্রবল প্রাণ, মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। বৃক্ষরোপণের নিয়মটুকু পালন করলেন শিক্ষক শিক্ষিকারা। তারা বিদ্যালয়ে সমবেত হয়ে কয়েকটি চারা রোপণ করলেন বিদ্যালয় প্রাঙ্গণে। এক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় শ্রী শিবপ্রসাদ চক্রবর্তী, সহকারী প্রধানা শিক্ষিকা শ্রীমতী সুবর্ণা মুখার্জি এবং সর্বোপরি সমস্ত কর্মযজ্ঞের দায়িত্বে যিনি আছেন, তার নাম না করেই পারছি না, তিনি হলেন আমাদের শিক্ষা আধিকারিক শ্রী সোমায়ন মজুমদার। বৃক্ষরোপণের এই নিয়মটুকু পালন করলেন তারা, আর বাকিরা করলেন গৃহবন্দী জীবনের কিছু ক্ষুদ্র প্রয়াস। আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা তাদের নাচ গান আবৃত্তি ও ভাষ্যপাঠে বৃক্ষরোপণের এই অনুষ্ঠানটিকে রাঙিয়ে তুললেন। অনলাইন পরিষেবার মধ্যে দিয়ে আমাদের এই নিভা আনন্দ বিদ্যালয়ের বৃক্ষরোপণ অনুষ্ঠানের ক্ষুদ্রতম প্রয়াস যদি আপনাদের ভালো লাগে, আমরা বাধিত হব। আমাদের আশা এই অনুষ্ঠান দেখবেন অনলাইন পরিষেবার মধ্যে দিয়ে হাজার হাজার মানুষ। আমাদের এই সবুজ উৎসবে তারাও শরিক হবেন, তারাও মেতে উঠবেন। আশা রাখি তাদের মধ্যেও কেউ কেউ হয়তো নিজেদের বিদ্যালয় প্রাঙ্গণে, নিজেদের গৃহ প্রাঙ্গণে বর্ষার শুরুতে শ্রাবণের ধারার সঙ্গে এই সবুজ উৎসব পালন করবেন। এলাকা পরিক্রমার পর আমরা ফিরে আসি বনদেবীদের নিয়ে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে বনদেবীদের দিয়ে আরাধনা করা হয় গাছের, বৃক্ষ বন্দনা যেটাকে আমরা বলছি। তারপরে শুরু হয় মূল উৎসব, বৃক্ষরোপণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে, মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে ফুলে ফলে, হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো ধন্য করো, করুণার পুণ্যে ধন্য করো করো হে কোমল প্রাণ, মরু বিজয়ের। বিপর্যয়ের মধ্যেও আমরা আশাবাদী। কুদিনও সুদিনও ভেলো।
আমরা মনে করি আমরা আবার যাব, শীঘ্রই আমাদের দেখা হবে, আনন্দ অশ্রুতে প্লাবিত হব, একে অপরের সঙ্গে আলিঙ্গনে আবদ্ধ হব আবার। কোনো ভাইরাস থাকবে না সেখানে। আমাদের মঞ্চে বাজবে আমি বনফুল গো, মালতী লতা দোলে, নৃত্যের তালে মুখরিত হবে মঞ্চের মাটি, আর সারা মঞ্চ জুড়ে ধ্বনিত হবে আমার স্যার, আমার ছাত্রছাত্রীদের দাদান, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, শ্রদ্ধেয় মানুষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তীর সুন্দর প্রতিবেশী কবিতা। কি অদ্ভুত লাগে, স্যার কবে লিখেছেন, কিন্তু তবুও আজকে কত প্রাসঙ্গিক। সময়ের সঙ্গে সঙ্গে এই প্রাসঙ্গিকতা কিন্তু একই থাকবে। আমাদের সাথে আছে, আমরাও সাথে আছি, সুন্দর প্রতিবেশী আমাদের গাছগাছি। আশা রাখি আমাদের অনলাইনের মাধ্যমে এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের সকলকে আনন্দ দেবে। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃশিব সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। The best time to plant a tree by Trina Groves. The best time to plant a tree is 20 years ago to give it the essential time to develop, bloom and grow. Of course, this isn't relevant if you are still a youth
But I am sure that you can see this plain and simple truth. Trees are vital to our lives here on the planet Earth. But do we really appreciate our trees for all their worth? Some says if trees gave Wi-Fi, we would all be planting more. Instead, they give us oxygen, life's breath, crucial to our core. Trees sustain our life. We are inherently entwined. Why do we chop them down when other sources we can find? So, if you have not planted a tree years ago for time to allow its growth and needed life force, the second best time is now. আকাশে মেঘে ডাকে ওই গুরু গুরু ঘন রবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। আকাশে মেঘে ডাকে ওই গুরু গুরু ঘন রবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। সেজেছে বন রানী ফুলের এই সৌরভে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। বনেরও পাপ্পা খালি সঙ্গী সাথী সবে, ভরেছে আঙুল খালি মধুর কলরবে। বনেরও পাপ্পা খালি সঙ্গী সাথী সবে, ভরেছে আঙুল খালি মধুর কলরবে। এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। আকাশে মেঘ ডাকে ওই গুরু গুরু ঘন রবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। কে আছো দূরে সরে থেকো না এসো লবে, বনেরও রানী দেবী বনেরও সুখ সবে। কে আছো দূরে সরে থেকো না এসো লবে, বনেরও রানী দেবী বনেরও সুখ সবে। এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। আকাশে মেঘে ডাকে ওই গুরু গুরু ঘন রবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে, এসো গো এসো সবে, এ বন মহৎ সবে। वृक्षारोपण का अर्थ है वृक्ष लगाकर उसे उगाना तथा उसकी देखभाल करना, साथ ही साथ प्रकृति में संतुलन बनाए रखना तथा मानव जीवन को बनाए रखना। मानव जीवन को सुखी व संतुलित बनाए रखने में वृक्षारोपण का अपना एक विशेष महत्व है। राष्ट्र के हर नागरिक को अपने लिए तथा अपने राष्ट्र के लिए वृक्षारोपण करना जरूरी है। আমাদের ঘরে চল
এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষাহরা সঙ্গ শোধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তোমার কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বৃক্ষদের প্রতি মরু বিজয়ের কেতন উড়িয়ে নভে এসেছ বৃক্ষ তুমি। তোমারই দানে যে প্রাণে পেল স্পন্দন মোদের এ ধরাভূমি। চাওনি কিছুই, নাওনি কিছুই কভু কোনো দিন কারো কাছে, শুধু দিয়ে গেছো উজাড় করে যে সব যা কিছু তোমার আছে। ফুল ফল মধু বর্ণ গন্ধ সুধা প্রাণবায়ু নির্মল, নিয়েছি তোমার সবটুকু, তুমি রয়েছ অচঞ্চল। রইল শপথ ভালোবাসা দিয়ে মোরা ভরিয়ে তোমায় দেব, এও জানি তার প্রতিদানে আরও প্রাণ আমরাই ফিরে পাব। পল্লবে ফুলে ফলে হে মোহন প্রাণ ধুলিরে ধন্য করো, ধন্য করো। করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি, এসো এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো এসো বাতাসের অধীর খেলার সাথী। এসো মাতাও নীলাম্বর, উষায় জাগাও শাখায় গানের আশা। সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে। সুপ্ত গীতের বাসা রচি দাও হে উদার প্রাণ ধুলিরে ধন্য করো, ধন্য করো। করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শূন্যে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ। ধুলিরে ধন্য করো, ধন্য করো। করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কে
প্রবল প্রাণ। অরণ্য হলো প্রকৃতির দান। পৃথিবীকে রক্ষা করছে অরণ্য, মানুষের আশ্রয় অরণ্য। এই অরণ্যকে মানুষের প্রচণ্ড লোভের হাত থেকে রক্ষা করা সব দেশেই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অরণ্য নিধন বেরিয়েই চলছে। মানুষ বুঝতে চাইছে না অরণ্যকে ধ্বংস করে সে নিজেরই ক্ষতি ডেকে আনছে। ক্রুদ্ধ প্রকৃতি লোভী মানুষকে প্রত্যাঘাত করছে। মারি মহামারী প্রকৃতিরই প্রতিশোধ। এই হলো প্রকৃতি বিজ্ঞানের সতর্কবার্তা। এই বার্তা স্মরণে রেখেই নিভানন্দ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, প্রশাসন বিদ্যালয়ের প্রতিষ্ঠা কাল থেকে বন মহোৎসব করে সকলকে সতর্ক করে আসছে। কিন্তু এবছর করোনা সংক্রমণের আশঙ্কায় লকডাউনের কড়াকড়ির মধ্যে বিদ্যালয় বন্ধ থাকায় বন মহোৎসব করা সম্ভব হচ্ছে না। কিন্তু আমাদের যে সামান্য শক্তি আছে তা দিয়েই মানুষের কল্যাণকর শ্যামলা বনলক্ষ্মী উৎসব করবই, এই প্রতিজ্ঞা নিয়েছে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত সকলে মিলে। আজকের আয়োজন তারই নিশান।